আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ে কথা বলার জন্য। প্রথমে আমাদের জানা দরকার যে কি, কি কারণে অ্যাজমা বা শ্বাসকষ্ট হতে পারে। অ্যাজমা বা শ্বাসকষ্ট হওয়ার জন্য অন্যতম কয়েকটা কারণ হলো, প্রথমত অ্যালার্জিক ইনফেকশন, বিশেষ করে ধুলোবালি, ধোঁয়া, ধূমপান ইত্যাদি। এখন বলবো পরিবেশগত কারণ, যেমন আবহাওয়ার দূষণ, হঠাৎ করে তীব্র মাত্রার ঠান্ডা লাগা অথবা আবহাওয়ার পরিবর্তন। তৃতীয় ধাপে আমরা যে ব্যাপার নিয়ে আলোচনা করব তা হলো ইনফেকশন। শ্বাসতন্ত্রের ভিতরে কোনো ইনফেকশন, তা ভাইরাস জনিতও হতে পারে, ব্যাকটেরিয়া জনিতও হতে পারে। এছাড়া চতুর্থ নম্বরে আছে বংশগত ইতিহাস, অর্থাৎ বংশে অতীতে বাবা, মা, দাদা, নানা, নানি, মামা ইত্যাদি তাদের মধ্যে যদি অ্যাজমা বা শ্বাসকষ্টের ইতিহাস থাকে, সেক্ষেত্রেও অ্যাজমা হতে পারে। এছাড়াও রয়েছে পেশাগত দায়িত্বের পরিবেশ, অর্থাৎ ধোঁয়ার মধ্যে কাজ করা, রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা ইত্যাদি। এখন আমরা বুঝবো কি করে যে আমার অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়েছে। শ্বাসকষ্ট হয়েছে এটা জানার জন্য আমাকে যে লক্ষণগুলি খেয়াল করতে হবে: শ্বাস নেওয়ার সময় তীব্র কষ্ট অনুভব করা, বুকে মনে হবে যেন কি যেন দিয়ে বেঁধে রাখা আছে, প্রতিনিয়তই কাশি এবং ঘন ঘন বুকে ব্যথা অনুভব করা, যখন আক্রমণ হয় তখন নিজেকে খুব অস্থির অনুভব করা, শ্বাস দীর্ঘ সময় ব্যাপী হতে পারে এবং শ্বাস নেওয়ার সময় বুকে কাঠ চেরার মতো শব্দ শোনা যেতে পারে। এগুলো লক্ষণ যদি লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়েছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাজমা বা শ্বাসকষ্টের সম্পূর্ণ সমাধান দেওয়া সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসায়। আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ওষুধ রয়েছে। তাই চিকিৎসা সেবা পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন: সাদাফ হোমিও হল, ৩৩২, নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা। ধন্যবাদ।